শুভ সন্ধ্যা দর্শক, আপনারা কি বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি? আমি এখন আছি সেই বহুল আলোচিত আগারগাঁওয়ে। এখানের রাস্তায় পা রাখলেই আমরা বুঝতে পারি খাবারের গ্রানে মোমো করছে চারপাশ। পিৎজা থেকে শুরু করে চটপটি, মোমো, বার্গার, প্রত্যেকটি ফুডকার্টই বলে যেন এক একটি গল্প। চলুন আমরা তাহলে কথা বলি কয়েকজন উদ্যোক্তার সাথে। প্রথমে রাস্তার পাশে এভাবে পিৎজা বিক্রি করা ফুডকার্টে এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? এভাবে আইডিয়াটা আসছে বলতে আমরা আগে এই রোডে অনেক জায়গায় দোকানদারি করছি, দেন কাজ করছি। তারপর এক সময় বুঝলাম যে কাজ করলে তো আর হবে না, নিজের কিছু করা লাগবে। তো এই আইডিয়ায় পরে আমাদের যেই প্ল্যান ছিল 3 বন্ধু মিলে আমরা একটা দোকান দিছি। তারপরেই এই পর্যন্ত। পিৎজা বানানো কি আপনি নিজে নিজে শিখেছেন নাকি কারো থেকে ইন্সপায়ার হয়ে করতেছেন কাজ? ইন্সপায়ার বলতে আমরা এই লাইনে আসি তো 3-4 বছর ধরে আসি। আমাদের যে ওস্তাদরা ছিল সবাই ছিল, সবার থেকে আর কি টুকটাক দেখা শিখা, আবার ইউটিউব থেকে দেখা কিছু শিখা। তারপরে আমরা মনে করেন এখন আপাতত প্রফেশনাল ভাবে আসি। আচ্ছা, এখানে ক্রেতারা যারা আসেন আর কি, কেউ কি কখনো এরকম রিঅ্যাকশন দিয়েছে যে ফুডকার্টে পিৎজা পাওয়া যায়? আপনি কি কখনো এরকম কিছু এক্সপেরিয়েন্স করেছেন? না, এরকম কিছু এক্সপেরিয়েন্স করি নাই, কারণ এটা এখন পুরো স্বাভাবিক হয়ে গেছে যে এখন সব জায়গায় লাইভ পিৎজা পাওয়া যাচ্ছে, উড ফায়ার পিৎজা পাওয়া যাচ্ছে। জাস্ট কাস্টমাররা আসে যার টেস্ট যেরকম। যে আপনাদের এখানে কোন পিৎজাটা সবচেয়ে বেশি বিক্রি হয়? আমাদের এই জায়গায় সবচেয়ে বেশি হচ্ছে আমাদের স্পেশাল পিৎজাটা 5 নাম্বার বেস্ট স্পেশাল পিৎজা। তারপর আছে সসেজ এন্ড চিকেন লোডেড। এই দুইটা পিৎজারকে আমাদের বেশি সেল হয়, পপুলার আইটেম। আচ্ছা, কেউ কি এরকম বলেছে যে ভাই এই আপনাদের পিৎজা তো রেস্টুরেন্টের পিৎজার থেকেও বেশি মজা? জি আলহামদুলিল্লাহ, এরকম অনেক কথাই শুনেছি। আমাদের নাম তো এখন বলা যাবে না, ভিডিও চলতেছে, বাট কিছু কিছু ব্র্যান্ডের সাথে আমাদের পিৎজা তুলনা করা হয়েছে যে ওদের থেকেও ভালো। ওদের ব্র্যান্ডের কাস্টমারগুলো আমাদের দোকানে আসে, এখন রেগুলার পিৎজা খাচ্ছে, খুব ভালো রিভিউ পাচ্ছি। আচ্ছা, আপনার এই ফুডকার্টের যে বিজনেসটা, এটা নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় তো রাস্তায় থাকা যাবে না, এগুলো তো সরকারি জায়গা, কোনো না কোনো একদিন উঠে যাওয়াই লাগবে আমাদের। তো আমাদের পরিকল্পনা আছে যে বড় কিছু করার, একটা রেস্টুরেন্ট দিব আমরা। এই 3 বন্ধু মিলে? জি, 3 বন্ধু মিলে আমরা একটা রেস্টুরেন্ট দিব। পরিকল্পনা আছে, অলরেডি আমাদের চলতেছে, এই টার্গেটটাও চলতেছে। শুভকামনা। জি ধন্যবাদ। মোমো তো এখন খুবই জনপ্রিয়, আপনার কি মনে হয় মানুষ এটি পছন্দ করার পেছনের আসল কারণ কি? এখন এর খাবারটা মোটামুটি ট্রেন্ডিং আছে, আর যদি ইউনিক কিছু দেন অবশ্যই মানুষ ট্রাই করবে অবশ্যই। যেটা আমার মোমোটা এটা হলো থাই চিকেন মোমো, এটা খুব ভালো চলে। আমি দেওয়ার পর থেকে 1.5 বছর হয়ে গেছে অলমোস্ট। গত বছর 5 আগস্টের পরে দেওয়া হয়েছে দোকানটা, এখনও স্টিল নাও কাস্টমারদের জন্য এখন আমার দোকানটা চলতেছে আলহামদুলিল্লাহ, আর খুব ভালো চলতেছে। আর মোমো মানুষ এখন খায়। আপনার এখানে কয় ধরনের মোমো পাওয়া যায়? আমার এখানে বয়েল হবে, স্টিম হবে, ফ্রাইড হবে। আর সবচেয়ে জনপ্রিয় কোনটা? আমাদের বয়েল মোমোটা বেশি আর কি জনপ্রিয়, ওটা থাই চিকেন বয়েল মোমো। তো এটা একটা অর্ডার করলে আরও 2টা অর্ডার করে তার খাওয়ার শেষে। যখন ক্রেতাদের থেকে প্রশংসা শুনেন তখন কেমন লাগে? খুব ভাল লাগে, মনে হয় তখনই আমার জন্য ঈদ। আচ্ছা, থাকে না যে অনেক ক্রেতারা আসে কোনো রিকোয়েস্ট করে বা ইন্টারেস্টিং কিছু বলে আপনার খাবার নিয়ে, কোনো প্রশ্ন বা আপনার থেকে কোনো রিকোয়েস্ট যে খাবারটা অন্যরকম বানানো যায় কিনা, এরকম কোনোদিন কিছু ফেস করেছেন? প্রথম ফেস করছিলাম, তারপর থেকে ওনাদের থেকে রিভিউ নিতে নিতে খাবারের পুরো জিনিসটা আমি মেক করে ফেলছি। এখন আর ওই জিনিসটা আর আসে না। তো এখন খেয়ে সবসময় বলে যে হ্যাঁ গুড, ভালো, অসাম, আর অনেক কিছু বলে। আপনার এই ফুডকার্টের বিজনেসটা এটা কিভাবে শুরু করলেন আপনি? আমি প্রথমত জব করতাম, তারপর আমি জব করতে দেখছি যে আমার জবে অনেক সমস্যা হয় টাইম ঠিক রাখার জন্য। পরে আমি দেখলাম যে আপনি জবের চেয়ে আমার এই বিজনেস করাটা নিজে উদ্যোক্তা হওয়ার জন্য কিছু করা দরকার। জব করলে তো সবসময় আমার ওই পয়সা আমার চলে না, সংসার ঠিকমতো চলে না। পরে আমি চিন্তা করলাম যে না, আমি বিজনেস করব, উদ্যোক্তা হব। তখন এই নতুন রাস্তায় এসে আপনার ফুডকার্ট দেওয়ার চিন্তা ভাবনা করে পরে আল্লাহর রহমতে আমি এখন সফল আছি। সো আপনি জব ছেড়ে এখানে বিজনেস করতে এসেছেন, জি। তো এটা আপনার জন্য কি লাভজনক ছিল? অবশ্যই আমি প্রথম মনে করছিলাম যে লাভজনক না, পরে আস্তে আস্তে ডে বাই ডে আমার খাবারের টেস্ট, তারপর আমার পরিবেশ, তারপর আবার এখানে এনভায়রনমেন্ট দেখে কাস্টমার এখানে খুব ভালো আসে। এখন আমি আল্লাহর রহমতে সন্তুষ্ট। অনেক সময় দেখা যায় যে স্ট্রিট ফুডে মানুষ হচ্ছে যে হাইজিনটা মেনটেন করে না, আপনি আসলে জিনিসটা কিভাবে মেনটেন করেন? যতটুকু পারার চেষ্টা করি যে হাইজিন মেনটেন করার জন্য, কারণ এখানে তো আপনার হাইজিন মেনটেন করে দেওয়ার মতো ব্যবস্থা নাই, কারণ রাস্তার পাশে ধুলাবালি তো অবশ্যই আসবে।
যতটুকু চেষ্টা করি যে যত ভালো করে দেওয়া, সেইভাবে চেষ্টা করে দেওয়ার জন্য কাস্টমার মোটামুটি সব হ্যাপি আছে। আপনার এখানে কি কি খাবার পাওয়া যায়? আমার এখানে আপনার স্ট্রিট ফুডের সবগুলোই ম্যাক্সিমাম আছে, বার্গার, সাব স্যান্ডউইচ, শর্মা, পিৎজা, জুস, তারপর আপনার ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, উইংস, সব কিছুই আছে। আচ্ছা, এই সব আইটেমের মধ্যে আপনার নিজের পার্সোনাল ফেভারিট কোনটা? আমার সবসময় পিৎজা ফেভারিট ছিল, এখনো পিৎজাই ফেভারিট আছে আলহামদুলিল্লাহ। আপনার এই বিজনেস নিয়ে মানে ভবিষ্যতে পরিকল্পনা কি? এই বিজনেসটাকে আরো বাড়ানোর ইচ্ছা আছে? অবশ্যই, আমি এখান থেকে শুরু করছি, আজকে 2 বছর হয়েছে। ডে বাই ডে আমি চিন্তা করতেছি এখানে আশপাশে কোথাও যদি কোনো ভালো কোনো মানে ব্যবস্থা হয় তাহলে আমি ওখানে শিফট হয়ে যাব। ধন্যবাদ আপনাকে, শুভকামনা আপনার বিজনেসের জন্য। থ্যাংক ইউ। খাবার শুধু পেটই ভরায় না, গল্পও বলে। রাস্তায় দাঁড়িয়ে ঘাম ঝরিয়ে যারা বানাচ্ছেন এই খাবারগুলো, তাদের প্রতিটি প্লেটেই আছে পরিশ্রম আর ভালোবাসার স্বাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। সকল ধরনের নিউজ পেতে নেক্সট ভিডিওর সাথেই থাকুন। ধন্যবাদ।